কিভাবে মুখটা ঢেকে আছে কেন? সন্দেহের বশে গণপিটুনির শিকার গৃহ চাকরিজীবী। পত্রিকাতে কি সবসময় সঠিক জিনিস লেখা থাকে নাকি? দৈনিকে কি ভুল লিখবে? আর শিরোনামেই করেছে এই ঘটনায় গণপিটুনির শিকার নিরীহ চাকরিজীবী। সন্দেহ না তো, লোকটা সত্যি সত্যি আমার পিছু নিয়েছিল। ক্লায়েন্টের বাসা খুঁজতে এসেছিল, এর কাগজপত্র ও আইডি কার্ডও পাওয়া গেছে। তো বাসা খুঁজতে বের হয়েছিল, বাসা খুঁজতে আমাকে হঠাৎ করে ডাক দিল কেন? নেয় না রাস্তা খোঁজার জন্য, আর গণপিটুনি দিয়ে হসপিটালে পাঠিয়ে দিলি। কিভাবে বুঝতাম ওই লোকটা ভালো নাকি খারাপ? যা দিনকাল পড়েছে এই সেদিনের ঘটনা। মা তার নিজের সন্তানকে স্কুল থেকে নিতে গিয়ে গণপিটুনিতে মারা গেল। চারিদিকে অবিশ্বাস। হ্যাঁ, এখন লোকটা কি অবস্থা? হসপিটালে ভর্তি, কে জানে বাঁচবে নাকি মরবে। মারা যাবে কেন? শুনলাম খুবই খারাপ অবস্থা, আর মারা গেলে কিন্তু তুই ফেঁসে যাবে। আরে আমি বাঁচবো কেন? আর পত্রিকাতে তো লেখা আছে অজ্ঞাত। কিন্তু তুই তোর বিবেকের কাছে কি জবাবদিহি করবি? গেল তুই যাই বলিস, জিনিসটা ঠিক হয়নি। সালামালাইকুম আন্টি। জি আন্টি, না না আন্টি, কেটে গেছে আর কি, ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করবেন না আন্টি প্লিজ। খবর তো পেয়ে গেছি। সত্যি খবর পেয়েছি? বল না। উনি যে বাইং হাউসে জব করে সেখানে আমার এক কাজিনও জব। তারপরে এতগুলো কথা শোনালো, ডেকেছে। উনি ঠিক আছেন তো? অফিস করছেন? সপ্তাহখানিক থেকে অফিস করছে, আর এখন মোটামুটি সুস্থ। কালই যাবো আমি। সত্যি যাবে? যে অন্যায়টা ওনার সাথে করেছি, আমি শান্তি পাচ্ছি না। আবির ভাই, ও হচ্ছে সোমা, আমার কাজিন, সোমার বান্ধবী। ও আচ্ছা, হ্যালো। চিনতে পেরেছেন? ওই যে সেই দিন। না ভাইয়া, আমি খুবই সরি ভাইয়া, ওকে নিয়ে ওইভাবে চিৎকার করতে চাইনি। আমি মনে করেছিলাম কি আপনি আমার পিছু নিয়েছেন, আর আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ওই ভাইয়া, আমি ওদিন পর থেকে বারবারই একটা কথা চিন্তা করছিলাম, আপনাকে যান বেরোন, লজ্জা শরম কিছু নেই আপনার? সরি বললেই হয়ে গেল সবকিছু? আপনাদের মতো কিছু স্টুপিড মানুষের জন্য কিছু নিরীহ মানুষের ভাবে গণপিটুনিতে মারাবেন আপনি? আমি জানি আমার উপর কি গেছে, এখন আসছে সরি বলতে। দাঁড়িয়ে আছেন, আমি জানতো যান। ঠিক করিস না, তুই অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলছিস। মেয়েটার জন্য আমি মরতে বসছিলাম, আর আমি খারাপ ব্যবহার বেশি করে ফেলেছি। কিন্তু সে তো তোকে সরি বলতে আসছে, সে অনুতপ্ত, তুই অনেক বেশি রিয়াক্ট করে ফেলছিস। শালা, এই তুই মেয়েটার নামে আমাকে মামলা দিতে বলেছিলি। আমি তোর কথা মানছি যে আমি মামলা দিতে চেয়েছিলাম, কারণ মেয়েটিকে সাজা দিতে চেয়েছিলাম, তাকে উপলব্ধি করাতে চেয়েছিলাম। আর হয়েছে বলেই সে তোর কাছে এসছে মাপ চাইতে। মেয়েটা কিন্তু সেদিন ইচ্ছে করে এগুলো করে নাই, সে ভয় পেয়েছিল, সফটলি রিয়াক্ট করলো পারতি। ভাই, আরে এই মিয়া, সাইড দিস। দেখি তোর মিয়া, আপনি তো পুরো ছিলে গেছে। ঠিক আছেন? জি না, ঠিক আছে। আপনি তো হাঁটতেই পারছেন না। আপনি একটু, আচ্ছা দাঁড়ান, আমি একটু ফার্মেসিতে। স্যান্ডেল খুলতে পারবেন? আরে কি করছে? অসুবিধা নেই, আপনি ফার্মেসিতে যাবেন না? আপনি যেতে পারবেন তো?
এই অবস্থা আপনাকে ছাড়াটা ঠিক হবে কিনা। আচ্ছা চলুন, আপনাকে আমি একটু পৌঁছে দিয়ে আসি। শুধু শুধু কষ্ট করবেন। আমি আসলে ওদিকটাতেই যাবো, আপনাকে পৌঁছে দিয়ে আসতে আমার কোনো রিক্সায় উঠতে আপনার আপত্তি না থাকে তো। কি বলেন? আমি আসলে আমার সেদিনের আচরণের জন্য এক্সট্রিমলি সরি। ওটা আমার প্রাপ্য ছিল। বড় একটা দুর্ঘটনাও হয়ে যেতে পারতো, হাজারবার সরি বললেও কোনো কাজে আসতো না। আপনি- অ্যাক্সিডেন্ট ছিল একটা, আসলে আমরা ওটা ভুলে যাই। আমি না বুঝতে পারি না, আমার এখানে একটা ক্লায়েন্টের বাসা। আপনি কি এখনো পড়াশোনা করছেন নাকি চাকরি করছেন? না, আর কোচিংও করায়, আচ্ছা দেশের বাইরে গিয়ে পিএইচডি করার। তাই কোন আপনি আমি এম.কম করেছি। এই যে আমার বাসা। ও আচ্ছা, ওকে আসি। ঠিক আছে তাহলে। বকটা আপনার। কে বলছেন? জি আমি নীলা। আপনি নাম্বার পেলেন কোথায়? পেয়েছি আর কি। আপনি মাইন্ড করেন না তো আমি আপনাকে কল দিয়েছি? আসলে আমি একটু অফিসে কাজের মাঝখানে বিজি তো এখন। ও আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি আমি। বাই। আপনি না বললেন আপনি বিজি, ফোন দিলেন যে? কাজটা পরে করি, আগে আপনার সাথে একটু কথা বলি। না মানে ফোন দিয়েছি কারণ উত্তর আসবেন আজকে। আবার বাসে দেখা করবেন? না বাসে আর না, আসলে কল দিন তাহলে। আর না মানে দেখি কি করা যায় আপনার জন্য, চা খাওয়ানো যায় কিনা। ইউর অলওয়েজ ওয়েলকাম। ঠিক আছে। তোরা দুজন কেন ঘুরছিস? ঘুরতে ভালো লাগে তাই ঘুরি। নাম ভালো লাগা নয়, এটা হচ্ছে ভালোবাসা। হে তুমি তাকে জানিয়ে দাও যে তুমি তাকে ভালোবাসো। আরে যা তো, উপায় কি বল? ছেলেটা যেহেতু বলছে না, তোকেই তো বলতে হবে। আমাকে না করে দে। তো তুই এতদিন চলে বুঝিস না মেয়েটা তোকে পছন্দ করে? বোঝা অবশ্য যায় যে সে আমাকে পছন্দ করে। না আমি সামনাসামনি জীবনে বলতে পারবো না। মেসেজ দে, আমার সামনে দে, চিন্তার কোনো কারণ নেই। আমি আপনাকে খুব ভালোবাসি। কল দিছে। হ্যালো, কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? জি বলুন না। মানে একটু দেখা করতে পারি? হ্যাঁ অ্যাড্রেসটা টেক্সট করে দিই। আচ্ছা ঠিক আছে। যদি আমাকে পছন্দ করতে তাহলে অবশ্যই আসতো। হ্যালো, কি এখন কোথায়? জি জি আসলে সেদিনের ইনসিডেন্টের পর কিডনিতে অনেক বড় ধরনের সমস্যা তৈরি হয়। এখন নতুন কিডনির জন্য তো অনেক টাকার দরকার। যে ডোনার জোগাড় করে কিডনি ট্রান্সফার করবে। স্যার আপনাকে একটু বাইরে ডাকছে। ওকে। ওকে ক্ষমা করে দাও আবির, আমার জন্য তোমার এই অবস্থা। এত কষ্ট পাচ্ছ কেন? চিৎকার করেছি সব আমার চিন্তা। কি বাংলা সিনেমার মতো ডায়লগ দিচ্ছিস এগুলো? সন্ধুই বন্ধুর সবচেয়ে বড় উপকার করে। ফোন টোন করেছিল একে নিয়ে এখন তোর একদম ভাবতে হবে না। তুই আগে একটু সুস্থ হ,
যাবে, আপনি আমাকে কিছু টাকা লোন দিতে পারবেন? জানেন অফিসের 2 মাস সিচুয়েশন, আর হাতটা একদম খালি, যদি ম্যানেজ করতে পারি আমি আপনাকে দেব। আপনি মাইন্ড করছেন? আরে না 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 না, মাইন্ড করবো কেন? তা দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। সালাম। আমার আসলে কিছু টাকা দরকার আর কি। জমিটা মানে আমার নামে যে জমিটা, ওই জমিটা আমি বিক্রি করে দেবো। স্যার তুই আমার চিকিৎসার জন্য যে টাকাটা দিয়েছিলি, অবশ্য সবটা নেই, কিছুটা আছে। তুই এত টাকা কোথায় পেলি? চাচার কাছে বিক্রি করে দিয়েছে। এটা ওটার মাইনার টাকা, করে দিলে বাকি টাকা দিয়ে দিবে। আরে দিয়ে দিব তো, বললাম তো। চিকিৎসার টাকা তো আমি দেই নাই দোস্ত, তাহলে টাকা কে দিয়েছে? নীলা দিয়েছে। নীলাঞ্জানিতে পাওয়ার টাকাগুলো দিয়ে তিল তিল করে যে টাকা জমা ছিল করেছে। কথা যেন তোকে না বলি, নীলা তোকে অনেক ভালোবাসে। হবে কি? আমি কি চলার পথের সঙ্গে হতে পারি?